আসসালামু আলাইকুম। আজকে একজন 28 ইয়ার্স লেডির বডি কন্ট্রোলিং প্রসিডিউর করছি। এই প্রসিডিউরগুলির মধ্যে আছে ওনার অ্যাবডোমেন, ফ্ল্যাঙ্কস অ্যান্ড হিপ লাইপোসাকশন অ্যান্ড অলসো আর্ম লাইপোসাকশন। লাইপোসাকশনের পরে যে ফ্যাটটা আমরা কালেক্ট করব সেটা আবার আমরা ব্রেস্টে ট্রান্সফার করতে যাচ্ছি। তো ব্রেস্টে ফ্যাট ট্রান্সফারের পর রিকভারি কীরকম, কত সময় পর, সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। ব্রেস্টে ফ্যাট ট্রান্সফারের পর রিকভারি পিরিয়ডটা কীরকম, এটা মোস্ট কমনলি আস্কড একটা কোয়েশ্চেন। তো এই অপারেশন করছি আজ, এখন রাত 9টা বাজে। তো কালকে সকালেই উনি চলে যেতে পারবেন, চাইলে সকাল 9টার দিকে উনি চলে যেতে পারবেন এবং 4th and 5th ডেতে উনি অফিস জয়েন করতে পারবেন। তো যেহেতু এই সার্জারিতে তেমন কোনো কাটাকাটি নেই, শুধু ছিদ্র করে আমরা এই সার্জারিটা করছি, তাই এটা রিকভারি টাইমটাও খুব কম। বেসিক্যালি ওনাকে কিছু প্রেশার গার্মেন্টস পরে থাকতে হবে। এই প্রেশার গার্মেন্টসগুলি খুব কমফোর্টেবল, ইলাস্টিক, তাই এটা ইজিলি পরা যায়। এটা পরেই উনি ওনার দৈনন্দিন সব কাজকর্ম করতে পারবেন। 10 থেকে 15 দিনের মধ্যে উনি কার্ডিও এক্সারসাইজ শুরু করতে পারবেন এবং হেভিওয়েট এক্সারসাইজটা সাধারণত 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে পারবেন। তো আজকে আশা করি প্রতি ব্রেস্টে আমরা 600 ml করে ফ্যাট ইনজেক্ট করব এবং আপনারা জানেন যে এই ফ্যাট ট্রান্সফার্ড ফ্যাট 40 থেকে 50% কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অর্থাৎ সার্ভাইভ করে না। বাকি অংশটা সার্ভাইভ করে এবং এটা পার্মানেন্ট।